শ্বশুর বাড়িতে আমার বিয়ের বছর পেরিয়ে গেলেও শাশুড়িকে আমি মা বানিয়ে উঠতে পারিনি। এ লজ্জা আমার নয়, আমার মতো হাজার হাজার মেয়ের। সে প্রশ্নে নাই যাই। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন, নিজে ভালো হলে জগৎ ভালো, নিজে মেয়ে হতে পারলে শাশুড়িও মা হয়। কিন্তু কথাটা একদম মিথ্যা তাও নয়। তবে কিছু মানুষের মানসিকতায় গেঁথে যায় পরের মেয়ে। তাহলে এবার স্পষ্ট করেই বলি, একদিন শাশুড়ি মায়ের জ্বর। আমি তখন নতুন বউ। নাওয়া খাওয়া ভুলে তার সেবা করতে গিয়ে তার ছেলের অফিসে দেরি করে ফেলতাম গোটা সপ্তাহ। কিন্তু জ্বর কমে গেলে যেদিন আমার দুই ননদ তার সুস্থ হওয়া মাকে দেখতে আসবে, তাদের জন্য রান্না করতে গিয়ে যখন ওষুধ খাওয়াতে ভুলে গেলাম, তখন শাশুড়ি তার মেয়েদের কাছে প্রথমেই গল্প ছলে বলে উঠল, আমি তার মেয়েদের মতো সেবা করতে পারি না। কিন্তু তিনি চাইলেই সকালের ওষুধটা নিজেও খেয়ে নিতে পারতেন। কাঁদো কাঁদো স্বরে মেয়েদের বলল, ছেলের বউ কখনো মেয়ে হয় না। আমার স্বামীকে কখনো দেখিনি তার মায়ের সাথে উঁচু স্বরে কথা বলতে। কিন্তু কিছু হলেই সে মেয়ে জামাইদের সাথে তুলনা করত ছেলের। ননদরা যখন সংসারের খুঁটিনাটি ঝামেলা নিয়ে ফোন করে জানাতো, তখন নিজে কানে শুনতাম জামাইদের বুঝাতো আমার শাশুড়ি যে মা বোন কোনোদিন ভালো চায় না। তুমি আমার মেয়ের সাথে ঝামেলা করো না, ও যা চায়, যা সিদ্ধান্ত নেয় সেটাই মেনে নাও। বউ আপন, অন্য কেউ দেখে না বউ ছাড়া। কি অদ্ভুত কথাবার্তা বলেন তো। উনিও তো কারো মা, ওনারও তো ছেলে আছে ছেলের বোন। তাহলে এসব অবান্তর বুঝ কিভাবে দিতে পারে একটা মানুষ? সংসারে টুকটাক কথা লাগলেই সবসময়ই বলতো আমি হিংসা করি। দু এক উত্তর দিলেই ওনার ঠাকুর ঘরে আমার যাওয়া নিষেধ। আমার গয়না পর্যন্ত মেয়েদের দিয়ে দিয়েছে, তাও আমি ভালো নই। তার ছেলে আমার হয়ে কোনো প্রতিবাদ করতে গেলে প্রথমেই বলে উঠত, তোর মা আমি, কে বড়, মা নাকি বউ? হুট করে আমার গালে এসে চড় মারলেন তিনি। আমার স্বামীকে সেদিনও কিচ্ছু বলতে দেখিনি আমি। তবে রাগ করে মায়ের সাথে 3 দিন কথা বলেনি সে। নিজের বাড়িতেও কিচ্ছু জানাতে পারতাম না, কারণ মা বাবা দুজনেই হাই ব্লাড প্রেশারের রোগী। হঠাৎ করে একদিন বড় ননদকে দেখলাম তার 2 বছরের ছেলে সন্তানকে নিয়ে রাত 8টায় হঠাৎ হাজির, মাথায় ব্যান্ডেজ। পরে জানতে পারলাম তার শাশুড়ি আর অবিবাহিত ননদের সাথে তুমুল ঝগড়া হয়েছে। সব মেয়ে এক হয় না, আবার সব বউ শাশুড়িও এক হয় না। কেউ মানিয়ে নিতে পারে না, কেউ মানাতে মানাতে ক্লান্ত। পরের দিন আমার শাশুড়িকে দেখলাম মেয়েকে নিয়ে ছেলের কাছে গিয়ে বলল, চল খোকা, থানায় যাব, মিনুর শ্বশুর শাশুড়ির নামে মামলা করব। হঠাৎ দেখলাম আমার স্বামী তার ছোট বোনকে একটা কষিয়ে চড় মারল। আমার ননদের জামাই রাতেই ফোন দিয়ে সবটা বলেছে তাকে। মিনু নাকি তার শাশুড়ির সাথে ঝগড়া লাগিয়ে নিজেই নিজের মাথায় আঘাত করে রক্ত বের করে দিয়েছে। কিন্তু এ বাড়িতে এসে বলেছে তার শাশুড়ি তাকে মেরে রক্তাক্ত করেছে। আমার স্বামী তার মাকে বলল, শুধু মিনু কেন, মহিমা আমার নাম, মহিমাকেও তো নিতে হয় থানায়। এই তো কদিন আগে তুমিই তো মহিমাকে চড় মারলে তুচ্ছ বিষয়। তাহলে প্রথম মামলাটা তো তোমার নামেই করা উচিত। কি বলো মা? এ কথা শুনে শাশুড়ি তার মেয়েকে নিয়ে তার ঘরে রাগে গজগজ করতে করতে চলে গেল। এ পৃথিবীতে কোনো মানুষের বিচার মানুষ করতে পারে না, বিচার করে সৃষ্টিকর্তা। যে মানুষগুলো নিজের সন্তান ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না, মেনে নিতে পারে না, সে পরের মেয়ের মাও হতে পারে না। তাদের জন্য কিছু বলার থাকে না। কিন্তু আমার কাছে মনে হয় শুধু নিজে ভালো হলেই হয় না, পাশে থাকা মানুষটাকেও ভালো হতে হয়। পৃথিবীর কোনো সম্পর্ক একতরফা হয় না। কেউ চাইলে একা একা কোনো সম্পর্ককে মজবুত করতে পারে না।
মুদ্রার এপিঠ ওপিঠ থাকে, তবে পৃথিবীতে কিছু মানুষ শুধু নিজের কথা এতটাই ভাবে যে অন্যের ভালো মন্দ তার কাছে গুরুত্বহীন। সংসার মানেই যুদ্ধ। কেউ বলতে পারবে না সংকটবিহীন সংসার করে গেছে সারা জীবন। একজন মেয়ে যখন শাশুড়ি হয় তখন সে তার বৌমা হওয়া জীবনটাকে ভুলে যায়। আবার কোনো মেয়ে বৌমা হয়ে ভুলে যায় তাকেও একদিন শাশুড়ি হতে হবে। সমাজে একজন মেয়ে যখন একটা মেয়ের শত্রু, তখন সংসার মানে কণ্টকাকীর্ণ। কবে যে সব নোংরা মানসিকতা থেকে বের হবে মেয়েরা? তা না হলে এই অন্যায় অবিচার চলবে যুগের পর যুগ। লেখা স্মৃতিকথা দত্ত। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।